প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা শুনতেছেন রাজনৈতিক যে বিষয়গুলি যে আলোচনা, তার ভিতরে চরমোনাই এবং জামাতের আলোচনাটা এই মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা হয়ে দাঁড়িয়েছে। সবার কাছে একটি কৌতূহলের জায়গা হয়ে দাঁড়িয়েছে। তো প্রিয় দর্শক, আসেন চলেন এই আলোচনাটা করি। এই যে চরমোনাই, এখানে জামাতে ইসলামের আমি যেটা দেখলাম সব কিছু খোঁজ টোজ নিয়ে একদম, ইভেন আমি জামাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির ভাইদের অনেকের কাছে আমি আর কি, যারা একটু রাজনীতি বুঝে, যারা মাঠের কর্মী, সবার কাছ থেকেই আমি মোটামুটি একাংশের কাছ থেকে এই ব্যাপারে আমি শুনছি। হয়তো বলবেন যে বিএনপির কাছ থেকে না, আমি যেটা শুনছি সেটা আসলে ব্যক্তিগতভাবে তাদের কথাবার্তা এতটুকুই, এর বাইরে আর কিছু না। দল হিসেবে বিএনপি আমারে শিখাই দিব, আমি এটা শুনবো, এরকম লোকও কিন্তু আমি না। আমি কিন্তু বুঝি কিছুটা। তো যেটা শুনলাম, বিএনপির লোকেরা বলল যে দেখেন ভাই, আসলেই সাধারণ ভোটার আর কি ধানের শিশিরে ভোট দেয়, বিএনপি বলতে এরকম বলল যে দেখেন আমাদের বিএনপির ভিতরেই দেখেন শরিকদেরকে আমরা মাত্র কয়টা আসন দিছি, 10টা 20টা আসন দিছি, তার উপর আমাদের বিদ্রোহী। অথচ আপনাদের জামাতের, অর্থাৎ আমাদের সমালোচনা করে সে বলতেছে যে আপনাদের জামাতে ইসলামের কি একটা ভুল হইল, এই চরমোনাই এদেরকে নেওয়ার দরকার কি ছিল, এরা তো কোনো জায়গায় আসন টাসন তেমন পাইব না। শরিকদেরকেই তো আপনাদের উচিত ছিল যে 30টা আসন সর্বোচ্চ যদি স্যাক্রিফাইসও করেন তাও দিয়ে দেওয়া। সে জায়গায় এনসিপিরে 30টা দিছেন, জুলাই আন্দোলনকারী, ঠিক আছে। আর চরমোনাই এরা এত চাইতাছে, এটা তো আসলে বোকামি। আর আপনাদের তো উচিত এই মুহূর্তে, অর্থাৎ ধানের শীষে ভোট দিব, সে বলতাছে যে আপনাদের উচিত কমপক্ষে 260টা আসনে লড়াই করা, 240টা করলেও মোটামুটি মানানসই। তো আপনারা সেই জায়গায় আসলেই বড় স্যাক্রিফাইস করছেন, এত মাত্র 190টা। এবং জামাতের অনেক কর্মী বলতাছে যে এটা তো আমাদের একটা সুবর্ণ সুযোগ, বিপ্লবোত্তর পরিস্থিতিতে বিএনপির পর দাঁড়িপাল্লা এবং জামাতের একটা জোয়ার, সেখানে আমরা 190টা আসন দিতাছি, আসলে আমির সাহেব কি করতেছে। অর্থাৎ মাঠ পর্যায়ে কিন্তু একটা অসন্তোষ আছে। তো সেই হিসেবে বলা যায়, তারপরেও আমরা জামাতে ইসলামীর যারা নেতৃবৃন্দ তাদের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যেই বলি যে তারা অনেকটা স্যাক্রিফাইস করছে। তাও এই যে 190টা আসন যে তারা দিয়ে সর্বশেষ যে আলোচনা, এই আলোচনার পর যে উত্তেজনা, আপনারা শুনলেন না যে 190টা আসনে জামাতে ইসলামী আপনার নির্বাচন করব, যেখানে বিএনপির সাথে কম্পেয়ার করলে তো এটা অনেকটা স্যাক্রিফাইস। কারণ বিএনপি যে 270 থেকে 280টা আসনে নির্বাচন করব, আমার রাজনীতিতে, আমার এখন ভোটের রাজনীতি আছে, ভোটের রাজনীতিতে আমার প্রতিপক্ষ তো বিএনপি সামনে, তাইলে আমার প্রতিপক্ষকে আমার চাল দিতে হইব না? আমার কি তাইলে সেই হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে হইব না? ভোটের মাঠে কি প্রতিদ্বন্দ্বিতা বলতে কিছু নাই? আছে তো। তাহলে এর চেয়ে বড় স্যাক্রিফাইস আর কি আছে? এর চেয়ে বড় স্যাক্রিফাইস আর কি আছে? তাও আমরা 190টা আসনে নির্বাচন করতেছি, বিএনপির থেকে অনেক ব্যবধানে, এতটুকু স্যাক্রিফাইস করা শরিকদের জন্য 110টা আসন। কখনোই এরকম হয় না, কখনোই এরকম হয় না যে শরিকদেরকে 110টা আসন ছাইরা দেওয়া। তাইলে চরমোনাইয়ের কি বোকামি? চরমোনাইয়ের পিসাব শুধু ধরেন তার যদি 20টা আসনও দেওয়া হয়, তারে 20টা আসনই শুধু দেওয়া হইতাছে না, কোনো বিদ্রোহী নাই। যেখানে বিএনপির মাত্র এমন শরিক যে একটা আসনে মাত্র দাঁড়াইছে, দেখা গেছে বিদ্রোহী প্রার্থী এখানে ফিরি, সেখানে আমাদের কোনো বিদ্রোহী প্রার্থী নাই। উল্টা যে সমস্ত প্রার্থীরা 1 বছর কাজ কইরা মাঠ তৈরি করছে, জোয়ার তৈরি করছে, তারা সইরা যাইতাছে এবং তাদের সহায়তা আরো পাইতাছে। নাহিদ ইসলামের ক্ষেত্রে আপনারা দেখলেন না? আমি কিন্তু ঢাকা 11 আসনের ভোটার, আমি জানি নাহিদ এই জায়গা কি পাইছে না পাইছে। তারপরে জামাতের কর্মীদের সহায়তা সঙ্গ পাইতাছেন, জামাতের অটোমেটিক ভোট ব্যাংক আছে, ভোট ব্যাংক তো অবশ্যই আছে, জুলাই বিপ্লবের এই পরবর্তী সময়ে সেই ভোট ব্যাংকটা আপনি পাইতাছেন। তাইলে এত কিছু পাইতাছেন, 20টা আসন পাইলে যদি 5টা আসন পান তাইলেই তো ইতিহাস। এই কমন সেন্সটা কি আপনারা কি পীর সাহেবের কাছে বন্ধক দিছেন? আর পীর সাহেব কি কোনো খালি ওয়াজ মাহফিল করলেই হয়? রাজনীতি বুঝতে হয় না? ভোটের রাজনীতিতে আপনারা কতটুকু অভিজ্ঞ? কয়টা আসন পাইছেন অতীতে? হয়তো বলবেন আমরা শরিক হিসাবে পাইছি। এখন আমি বলতে চাই, ভোটগুলি আমরা যা পাইছি শরিকদের সাথে পাইলেও, জোট করে পাইলেও, আমরা কিন্তু এগুলি আমাদের যে ভোট,
সেই ভোটগুলি পাইছি এবং অনেকবারই জামাত ইসলাম এককভাবে নির্বাচন করছে, বুঝছেন? 96 একবার তো এককভাবে নির্বাচন কইরা 18টা আসন পাইছে জামাত ইসলাম, পরে জোট গঠন করছে, বুঝছেন? আগে না। তো এই হচ্ছে বাস্তবতা। আর সে জায়গায় আপনারা পাইছেন অনেক কিছু, শুধু বিএনপি শরিকরা শুধু আসনই পাইছে, আর কিছুই পায়নি, বুঝেন নাই? আর আপনার জামাত ইসলামীর সাথে চরমনাই যদি আসে, চরমনাই শুধু আসন পাইতাছে না, পাইতাছে ওই জামাত ইসলামীর যে প্রার্থী, ওই প্রার্থীর সহায়তা এবং জামাত ইসলামীর স্থানীয় কর্মীদের সহায়তা, তারপরে ভোট, এগুলির হিসাব আপনারা কই? আর বলতাছেন যে না আমরা ক্ষমতায় যাইতে চাই না, আমরা লোভী না, হ্যানতেন যাবো না, হ্যানতেন। আরে ভাই, ক্ষমতা নাই গেলে আপনি পরিবর্তনটা কি করবেন? পার্লামেন্টে যদি আপনি না যান, তাইলে আপনি কি পরিবর্তন করবেন দেশের? রাস্তায় খাড়ায় ওই বার্ষিক ওয়াজের ভিতরে চিল্লাইবেন, তাইলে পরিবর্তন হয়ে যাবো সব? না। আর দ্বিতীয়ত, ক্ষমতায় যাওয়ার রাজনীতি তো, ক্ষমতায় যদি জানি না, তাহলে আপনাদের একটা আসন দিলে আপনারা সন্তুষ্ট থাকেন, 70টা আসন চান কেন? তাইলে আবার পদ্মার আড়ালে কেন বলেন যে মন্ত্রী কে হইব, প্রধানমন্ত্রী কে হইব, এই বিষয়টা নির্বাচনের আগে ফাইনাল করতে, যেখানে আপনার নির্বাচন জিতাই আপনার নিশ্চিত কি না নিশ্চিত, এটা ফলাফল দেওয়ার আগে আপনারা প্রধানমন্ত্রী, মন্ত্রী এগুলি নিয়ে আলোচনা করেন কেন ভাই? এক মুখে দুই কথা কেন? মুনাফিক কেন আপনারা? আচ্ছা, ক্ষমতা চান না, ঠিক আছে, আপনারা ক্ষমতা লোভী না, তাই তো? তাহলে আপনাদেরকে 5টা আসন দেখ জামাতে ইসলাম, আসেন নির্বাচন করেন। আর ক্ষমতা চান না, তাহলে ভোট চান কেন? ভোট চাওয়ার দরকার নাই, কারণ ভোটই তো হইছে আপনাকে ক্ষমতায় নিব। নির্বাচন তাইলে করার দরকার নাই ভাই, তাইলে ওয়াজ মাহফিলে ফিরা যান, মাদ্রাসায় ফিরা যান। আপনি মাদ্রাসায় ছিলেন না, মাদ্রাসায় ফিরা যান ভাই। আপনার জন্য রাজনীতি না ক্ষমতা, রাজনীতিতে অবশ্যই ক্ষমতা। ভোটের রাজনীতিতে সবাই ভোট কেন চায়? ক্ষমতার জন্যই তো ভোট চায়। এই জিনিসটা কি আপনাদের কমন সেন্সে নাই? সুতরাং চরমনায়ের আসলে রাজনীতিতে যে একটা মূর্খতা, সেটা স্পষ্ট। জোট থেকে বাড়ায় যাব, কেউ বিশ্বাস করব না। এইভাবে আসলে রাজনীতি হয় না। তো চরমনায়ের ইস্যুতে আমার এই বক্তব্যই ছিল, প্রিয় দর্শক। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনারা বাকি আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে, এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন, তারা যাতে বিষয়গুলি বিবেচনা করতে পারে। ইনকিলাব জিন্দাবাদ।